আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লাম ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন হ্যাঁ সুদ করে নে দুনিয়াতে যারা সুদ খাইবাই, সুদ খাইয়া নামাজ পড়লে কবুল হবে না। ইমানের পরে নামাজ জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সুদখোরের নামাজ কবুল হবে না, সুদখোরের হজ কবুল হবে না। সাসাদি সারা জীবন সুদ খাইছেন আর সুদের টাকা দিয়া হজ কইরে আইয়া বড় হাজি সাহেব আসেননি সমাজও সারা জীবন সুদ খাইয়া মুসলাল করছেন আর কেন কি ওই কয়েকটা তুয়াফ হইরা বাড়িত আইয়া আগে আসিল সুদের বাড়ি, এখন হাজি সুদের বাড়ি। কথা হয় না? আসেননি এরকম হাজি সাহেব সুদ খাইছেন সারা জীবন আর পরে বেশ ধরছেন লম্বা জুব্বা লাগাইয়া বড় হাজি সাহেব। আল্লাহ কোন হ হাজি সাহেব তুমি আমার ঘরে গিয়া ডাকলেও তোমার ডাক আমি শুনতাম না। কথা হয় না? আর হালাল খাইয়া কুরের ঘরে বৈশাও যদি কেউ আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে তার ডাকে আমি সারা দিই। জোরে বলে সুবহানাল্লাহ। কুরের ঘরে বৈশা আল্লাহকে চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, আল্লাহ আমি গুনাহগার, আমি গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না। ওই গুনাহগারের গুনাহ যদি বৃক্ষরাজি পরিমাণ হয়, এই গুনাহগারের গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণ হয়ে যায়, ওই গুনাহগারের গুনাহ যদি আকাশের বৃষ্টি যে ফুটা পড়ে পরিমাণ হয়ে যায়, গুনাহগারের গুনাহ যদি বালুর স্তূপের পরিমাণ হয়ে যায়, পাহাড়ের সমান হয়ে যায়, করে ঘরে বসে যদি আল্লাহকে ডাক দে, আল্লাহ আমি গুনাহগার, আমি গুনাহগার, আল্লাহ বলে আমাকে ডাক দেওয়ার সাথে সাথে আমি তোমার ডাকে সাড়া দিয়ে সরে বলে সুবহানাল্লাহ। কিন্তু সুদ খাইয়া নমাজও বইছে মুসল্লি আগের খাতারের। আল্লাহ কয় তোর নামাজ খবর নাই, দূর তোর মুখ সুদের গন্ধ করে। কথা হয় না রে? বিড়ি খাইলে বিড়ির গন্ধ করে নি, মদ খাইলে মদের গন্ধ, গাঞ্জা খাইলে গাঞ্জার গন্ধ, গুস্ত খাইলে গরুর গুস্ত খাইছে এটা গেরাল করে। কথা হয় না? কিন্তু সুদখোরের মুখের মধ্যে হারামের গন্ধ। ফেরেশতায় কয় হাই হাতা দূর হ তোর মুখের মধ্যে ওই সুদের গন্ধ। পায়খানার গন্ধ জেলা হারাম, পায়খানা খাওয়া জেলা হারাম, সুদ খাওয়া হারাম। কথা হয় না? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পায়খানার গন্ধ লাগে মানুষের নাকে, বলে না না এ তো গন্ধ তোর শরীরের মধ্যে পেশাবের গন্ধ করে, পায়খানার গন্ধ করে। আল্লাহর নবী বলেন যে মানুষটা সুদ খায়, সুদ করে নে, বেটা হইল সুদ করে আর বেড়ি হইলে জুড়ে কই সুদ করে। যখন নামাজ যায় ফেরেশতারা কয় তোর মুখের মধ্যে সুদের গন্ধ করে, তোর খানির মধ্যে সুদ, তোর লেবাসের মধ্যে সুদ। দুইটা জিনিস মানুষের সব সময় প্রয়োজন, খানি আর লেবাস। খানি আর ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. وعن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. حجر में शजर में حجر में शजर में तेरे रंग आबू है जिधर दिखता हम इधर तू ही तो है. अल्लाहुम्मा शकल परी सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद. ला इलाहा इल्लल्लाह जुरे इल्लल्लाह. একটু সামনে আসি. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. আয় বাহরে করম আয় বাহরে করম সদকায়ে হুসাইন বিন আলী কা प्यासा हो मुझे शरबत दीदार पिला दो. मैं दौर हो मजबूर हो ऐ सैयद आलम. मैं दौर हो मजबूर हो ऐ सैयद आलम. दीदार दिखाते नहीं आवाज सुना दो. अल्लाह 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 जुरे अल्लाह 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 अल्लाह. कातब से मेरे कातब से मेरे नामाय अमल मंगा को जितनी अमल जशत है उन सबको मिटा दो. अल्लाह 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 अल्लाह. ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল হিকমা নুরানি মক্তব গাছিটুলা 10 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ইসলামী জলসার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগর হজরত ওলামায়ে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দানসীন শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। বসার কারণে আমাদের জিন্দগির সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দ্বীনি মাহফিলে বসলে আকাশ থেকে রহমতের ফেরেশতা দিয়া বেষ্টন করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ আপনাকে ডাকে, আপনার হাবিবের হাদিস থেকে তারা কিছু আলোচনা করে শুনে তাদের পুরস্কার কি? আল্লাহ বলেন তোমরা কি চাও? বলে আমরা চাই আপনার বান্দা বান্দিকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন জিন্দেগির গুনাহ নিয়ে তুমি বসবাই, তাওবার নিয়তে বসবাই, আল্লাহ জিন্দেগির গুনাহগুলিকে ক্ষমা করে দিয়ে গুনাহ পরিমাণ নেকি আল্লাহ লিখে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের নামটা হইল সুদ। আপনারা সুদ চিনেননি? চিনেননি? সুনতানি সুদ খুব মজার আলোচনা একটা বিষয়, কথা হয় না? এটা বর্তমানে বাজার গরম, ঠিক নেই? যার সুদের টাকা লেনদেন করে পকেট গরম, গড় গরম, বাজার গরম, ডেক গরম, কথা হয় না রে? আমার সাথে কথা হইতে রাজি আছো? তারা সপ্তাহ গরম, আর যে সুদ খাইতে পারে না হে বেটা সপ্তাহ ঠান্ডা, কথা হয় না? যে সুদ খায় সমাজ হে কথা হয় বড় গলায়, সেও তার সামনে জুড়ে কথা বলতে পারে না। কারণ যদি আমি হইতে আগামী খাইলে আমি টেকা চললি বেটার কাছে গেলে বেটা আমার আর টেকা দিবনি। সুদের কথা যদি শোনায় তে তোমার গড়াই না দে, বলে ভাই লাখে হাজারো 20 টাকা সপ্তাহ 100 টাকা দিবাই, তুমি তার কথায় রাজি? বলে আমার ঘরে টেহা আছে, আর যদি না সুদ দিতাম পারতাম না, খরচ দেও, খরচ বুঝুন না আপনারা? তার দুয়ার ফইরা খাইন মাটিত করে দিলেও টেহা নাই, আর খালি সুদেরটা শুনাইলাইলে ওই কইব কত লাগে টেহা, কথা হয় না? আসানি না? শুনতে রাজি আছো? খুব মজার একটা আলোচনা আমার দে ওই যে সুদ। ইয়া সুবহানাল্লাহ। এটা যদি ওয়াজ করে হুজুরের মাঝে ওয়াজ করতে আনে না, ঠিক নেই? আমার আল্লাহ নাইলে না, আমি তো এই সাইটে ইমামতিও করি না, আমার বাড়ি হবিগঞ্জ, আমার দাওয়াত দিল যেটা না দিল এটা, কথা হয় না? কিন্তু সুদের কথা কইয়া যাইছিল, ফকর জেলা গরম এর ফকরটা ঠান্ডা হইরা জাহান্নামের ডান্ডা দিয়ে আর ফিটটা ঠান্ডা করার লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, আমার চোখের সামনে পর্দা নাই, তুমি যদি পানির ভিতরে ডুইগা গিয়াও তুমি সুদের লেনদেন করো, আমি আল্লাহ ওই জায়গায় আছি। আছেন কিনা নাই? আল্লাহ এখন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তুমি আমি ঘুমাই গেলে কি সুরে সুরি করে, কথা হয় না? আপনি আমি ঘুমাই গেলে কি সুরে সুরি করে, আর আল্লাহ এখন আমি ঘুমাই না কারণ সুদ করিনি, আমি ঘুমাই গেলে কি সুদের ব্যবসা করবে, আমি দেখতাম পারতাম না। এই জন্য আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। হে সুদ করিনি, আমি যদি ঘুমাই যাই কি তুই সুদের লেনদেন করবে, হারামের লেনদেন করবে, হারামের মধ্যে কোনো আরাম নাই। বলেন ঠিক কিনা? সুদ খায় যে বেটার ভিতরে অশান্তি, যে সুদ কুর্নি সুদ খায়, সুদ কুর্নির ভিতরে অশান্তি।
সুদ আর দুই প্রকারের। গ্রামগঞ্জে লেনদেনের মাধ্যমে সুদ সপ্তাহে 1000-100 টাকা আছে কিনা নাই? 1000 প্রতিদিন 10 টাকা। এখন মিটার বাড়তাছে, 1000 প্রতিদিন 20 টাকা আছে কিনা নাই? সুদকুর সুদকুনি কইব ইউজুরে কইতে কাঞ্চন এবার হয়তো আমরা আজকে যাই লইব, ঠিক কিনা? জিনে ধরলে হয় যদি আগুন লিয়েছি জিনরে, জিনে ধরলে খালি যদি আগুন লাগাই দিব, জিনে আসসালামু আলাইকুম হুজুর যাইরাম। ঠিক সুদকুর সুদকুরনি যদি এই আয়াতের অর্থ বুঝে আর জানে আজকের ওয়াজ শুনিলাই সামনে যে মজার কথা আছে আসনি না যাইবেন কি আমার তুইয়া যারা বাড়ি ঘরে আছে এরাও আমার কথা শুনি না বাসার তুইয়া লেফের তোল থেকে বাড়ি আইতিবে এমন মজার কথা সুদের ব্যাপারে আছে। খালি শুরু করছি। আল্লাহ 1 নম্বর এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে সুদখোর সুদখোরনি তুমি সুদ খাইও না, সুদ খাইও না। আল্লাহ তো বলেছেন তুমি হিংস্র মাংস খাইও না। হিংস্র জানোয়ার চিনুনি, বাঘ চিনুনি। আচ্ছা একজন সুদ করে গুস বালা পায়, খিতা বালা পায়, গুস বালা পায়, বুঝুন গরুর গুস। এখন হেরে যদি বলা হয় তুমি শুকরের মাংস হিন্দু খাই না, শুকর চিনুনি, হেরে যদি হয় শুকরের মাংস তুমি খাইবাইনি, শুকরের মাংস খাওয়া হালাল না হারাম? এ খাইবনি। তারা যদি হয় বাঘ, বাবারে বনের রাজা না দিলাম বাঘের গুস্ত খাও, খাইবনি কেন? আল্লাহ নিষেধ দিছে। আল্লাহ কি তা করছেন? সিংহ, বাবারে সিংহর গুস্ত খাইবনি, বিলার গুস্ত খাইবনি। বলে গুস্ত খাওয়া যেহেতু হারাম, সুদ খাওয়া তো হারাম। শহরের মধ্যে যা কুকুর আছে সুদকুর সুদকুরনির বাড়ি নিয়ে দিবাই বলে সুদ খাওয়া আল্লাহ গজন কোরআন শরীফ হারাম, কুত্তার গুস্ত খাওয়া তো হারাম। কথা হই না? কুকুরের গুস্ত খাওয়া হালাল না হারাম? যেই কোরআন ও কুকুরের গুস্ত খাওয়া হারাম, ওই কোরআনে ওই সুদ খাওয়া। তোমরা কুকুরের গুস্ত খাও না, সমাজ রক্ষা করো, আর হি ভাই গরম বহত করো সুদ খাইয়া। কিতাবে হয় কথা হয় না। আল্লাহ এখন লা তাকুলুর রিবা, সুদ খাইও না। কুকুর জলা হারাম, সুদ খাওয়া ওয়ালা হারাম। হিংস্র পানি জেলা খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। যেই কোরআনে কুকুর খাওয়া হারাম, ওই কোরআনে সুদ খাওয়া হারাম। যেই কোরআনে শিয়াল খাওয়া হারাম, ওই কোরআনে কুকুর খাওয়া হারাম, ওই কোরআনে সুদ খাওয়া হারাম। জোরে বলেন ঠিক কিনা? সুদখোর সুদখোরনি তুমি যদি সুদকে হালাল মনে করো, তোমার মাসলা অনুযায়ী, তোমার ফতোয়া অনুযায়ী কুকুর খাওয়া তোমার হালাল। সুতরাং সুদ খাওয়া যদি হালাল হয়, তোমার জন্য কুকুরের মাংস খাওয়াও হালাল। জোরে বলেন ঠিক কিনা? তোমাদের লাগে কোনো পার্থক্য নাই। আল্লাহ লা তাকুলুর রিবা আদআফা মুদাফা, চক্রবৃদ্ধি হারে বাড়াইয়া 100 টাকা দিয়া 110 টাকা লাভ। 2 নম্বরে আনাসি ব্যাংকের মধ্যে চাচা চাচা দি টাকা তৈয়া লভ্যাংশ তুল্লা তুল্লা মারে খায়। আসন্নি আমাদের ছিলে কথা হয় না? আসন্নি ব্যাংকের মধ্যে চাচা চাচা দি টাকা আছে, কোনো কিছু করেন না, মসজিদে বইয়া নমাজ আর তসবিহ প্রথম খাতার। আসন্নি ইমাম সাহেব জিগায় চাচাজি, ও চাচাজি আজান পড়বার আগে মসজিদ, ও চাচাজি তোমাকে কোনদিন ব্যবসা করতে দেখি না, দোকানদারি করতে দেখি না, গাড়ি চালাইতে দেখি না। ও চাচাজি আপনি খান কিভাবে, চলেন কিভাবে? আল্লাহ খাওয়ায়। কেটে খাওয়ায়? কি সহজ মাসলা, কে খাওয়াইবা? ও চাচাজি তোমার আল্লাহ খাওয়ান, কেমনে খাওয়াই? তোমার ফুয়া ফিরে আসেনি? বলে নাই। বলে রুজি রোজগার? বলে নাই। বলে ব্যাংকত টাকা আছে 10 লক্ষ টাকা। চাচাজি গো ওই বাতিজারে কই ইমাম সাহেব বাতিজা বলেছে, কিনা বলেছে? ও বাতিজা আবার ব্যাংকের মধ্যে টাকা আছে 10 লক্ষ টাকা, ই টাকা বাচ্চা দে প্রতি মাসে। ওই বাচ্চাটা
আমি প্রতিদিন মাসে তুললে আমি খাই। চাচা জি বাতিজার কাছে মাসলা জিজ্ঞাসা, বাতিজা এখন চাচা দেখা ব্যাংকত তুললে অতিরিক্ত মাসে মাসে আইনা খাওয়া এটা হারাম। ও চাচা কইবরা গেলে এমন ফেরেস্তা থাকবো যে ফেরেস্তায় চৌকে দেখে না খানাম, ইয়াহুম মুগুরের ভার দরজা বন্ধ। আচ্ছা কইবর থেকে বাড়িবার জায়গা আছে, দরজা লাগাইলা বন্ধ, লাগাইয়া মাটি দিয়ে আরো কটা ভাড়া দিয়া তৈয়ায় কথা হয় না, ঠিক কিনা? কইবর তুই মাটি দিয়া বাঁশ দিয়া ভাড়াই ওরে চাতা দিয়া তুই আর বাড়াইতে পারতায় না। চাচা দিয়ে কইলা চাচা মরলে ওই কইবর গেলে ইয়াহুম বাদাম যে ফেরেস্তায় চৌকে দেখে না, কথা বুঝুন না আমার। ইমাম সাহেব রে কয় ও বাতিজা তুমি তো মাসলা জানো না, কিতা হয় ও বাতিজা আমি জানি মরার মরে দে ওই বাদাম হইব। চাচারে বাতিজারে টেকা আমার নামে না, ভার খাইলে তোর সাচ্চি খাইব, ব্যাংকের টেকা তোর চাচির নামে খান নামে। চাচা কি মাসলা দিছে বুঝরানি? বাতিজা আমি জানি রে, কইবর গেলে আমার জায়গা নাই, মারা যাওয়ার পরে সুদের শাস্তি বড় শাস্তি হবে রে। এ বাতিজা ইমাম সাহেব আমার মাসলা দিয়ার দাম নাই, কইবর গেলে তোর সাচ্চে খাইব, আমি আগে ওই ফটটা তোর শাশির উপরে দিয়ে দিছি। বেটা চালাক না চালাক না, ব্যাংকের নাম অ্যাকাউন্ট খার নামে শাশির নামে, আর চাচাই বইয়া বইয়া খাই। এরকম চাচা চাচির আমাদের দেশে আসননি আসননি রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সাচ্চান কি তো আবার চালাক, মহিলারা পুরুষ থেকে আরো বেশি চালাক, এরা অনেক সময় চালাকিতা দেখেন। হইতাম একটা ঘটনা হইতাম নি, বিশেষ সময় আলোচনা করতে রাত মানে বাসার কি আপনারা ঘুমাইতাও, ঠিক না? তে শাসি গেছে জঙ্গল পাহাড় চিনি নিব, আগে সিলেট পাহাড় আছে না নি? গৌর গোবিন্দ যে সময় সিলেট শাসন করতো, সিলেট অনেক জায়গায় পাহাড় আছে। শাহজালাল সাহেব আওয়ানে গৌর গোবিন্দ সিলেট সাইরা রাম রাম হইয়া বাকছে, কথা হয় না? ইন্ডিয়া ও বাংলাদেশে মিস কল দেয়, খিদা দেয়। আমরা বাংলাদেশ থেকে জানিয়ে দিতে চাই তুমি মিস কল দাও, বাংলাদেশ থেকে ডাইরেক্ট কল যখন দিবা গৌর গোবিন্দ যে রাস্তায় দিকেছে তুমি ওই রাস্তায় দিবা জুড়ে কন্যা। এইখান থেকে মিস কল দে বাংলাদেশ উড়াইলেই তো। আরে বাংলাদেশের মুসলমান একজন সিংহের মতন ছিল, বলেন ঠিক কিনা? শিয়াল 100টা আইছে, সিংহে যদি মুস্তালারা দেয় গাতার ভিতরে, কথা হয় না? জায়গা হইবনি হিয়াইয়া সিংহে কিতা দিছে, গর্জন দিছে না, খালি মুস্তালারা দিছে। কর্নার উসমানীর মুস দেখছিলেন আপনারা? ইয়া খালি মুসলারা দিছে সিংহে। তাহলে শিয়াল দৌড়াইয়া হয় রে বাবা গাতার ভিতরে যাওয়ার দরকার। ঠিক আমরা বাংলাদেশ থেকে জানিয়ে দিতে চাই একজন মুসলমানও যদি আল্লাহু আকবারের ধ্বনি দেয়, হিন্দুরা যদি বাড়াবাড়ি করে, ইন্ডিয়ার মোদি যদি বাড়াবাড়ি করে, যেই রাস্তায় দিয়ে হিন্দুরা গেছে ওই রাস্তায় দিয়ে রাম রাম করে মুদিও যাবে, জুড়ে বলেন ঠিক কিনা? গৌরব গোবিন্দ চাইছিল যে শাহজালাল সাবরেনি যে কোনো ভাবে আটকাইয়া নৌকা উকা কারিউরি বাইঙ্গানি আটকানি যায়, পারছেনি? মুসলমান যায় নামাজ বিছাইয়া বাড়াইছে, নবীর সাহাবীরা দ্বীনের জন্য ঘোড়া নিয়ে পানির উপরে দিয়া দ্বীনের দাওয়াত দিবেন, জুড়ে বলেন ঠিক কিনা? এখনো যদি ভারত মুসলমান বাংলাদেশ ছোট একটা দেশ মনে করে, কিন্তু মুসলমানের শক্তি জানে না, জুড়ে বলেন ঠিক কিনা? খালিদ ইবনে ওয়ালিদ কে নবীজি বলেছেন 1000 সৈন্যবাহিনী তুমি কি পারবা একাই 1000-এর সঙ্গে যুদ্ধ করতে? বলে নবীজি কিতা হয় 1000 এখানে 1 লক্ষ যদি কাফির আসে আমি একলা ওই খালিদ ইবনে ওয়ালিদ যথেষ্ট, জুড়ে বলেন ঠিক কিনা? কারণ আমরা মরলে শহীদ জান্নাতে, আর তোমরা মরলে খালিদিনা ফিহা জাহান্নাম, কথা হয় না? এই জন্য মুসলমান শক্তিটা বেশি, ইমানই শক্তি, জুড়ে বলেন ঠিক কিনা?
এই জন্য মুসলমানের ঘরে জন্ম লিয়া সুদ তো খাইতে পারে না, কথা হয় না। সুদের পরবর্তী আয়াত আল্লাহ এখন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। সুদ খায় কাফির, সুদ খায় কে? উইদ্দাত লিল কাফিরিন। আমি জাহান্নাম প্রস্তুত করছি কাফিরের লাগি, যেই কাফির সুদ খায়। তো সুদের আয়াতের পরের আয়াতে জাহান্নাম ও কাফির যাইব, তো তুমি মুসলমান হইয়া সুদ খাও কিভাবে? ইসলামের একটা মূলনীতি আছে, কেউ সুদ খাওয়া কি হারাম, সুদ খাওয়া কি কুরআনের অকাট্য দলিল দ্বারা সুদ খাওয়া হারাম। কেউ যদি হালালকে হারাম মনে করে, হালালকে যদি হারাম বিশ্বাস করে, ঈমান চলে যাবে। কি চলে যাবে? কারণ কুরআনের অকাট্য দলিল প্রমাণ দ্বারা সুদ খাওয়া হারাম, 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 হারামে নাই কোনোদিন আরাম। হুজুর সুদের টাকা কতদিন গরম থাকবে? সুদের ছেলে সন্তান কিরকম হবে দেখবেন। সুদ যারা খায় এরা ছেলে সন্তানের অবস্থা দেখবেন। আমি কইতাছি কোরআন শরীফের দলিল দিয়া। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লাম ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন হ্যাঁ, সুদ করে নে দুনিয়াতে যারা সুদ খাইবাই, সুদ খাইয়া নামাজ পড়লে কবুল হবে না। ঈমানের পরে নামাজ জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সুদ করে নামাজ কবুল হবে না, সুদ করে হজ কবুল হবে না। সাসাদি সারা জীবন সুদ খাইছেন, আর সুদের টাকা দিয়া হজ কইরে আইয়া বড় হাদিসা আসেননি সমাজও। সারা জীবন সুদ খাইয়া মুসলাল করছেন, আর কেন কি ওই কয়েকটা তুয়াফ খইরা বাড়িত আইয়া। আগে আসিল সুদের বাড়ি, এখন হাসি সুদের বাড়ি। কথা হয় না? আসেননি এরকম হাজি সাহেব? সুদ খাইছেন সারা জীবন, আর পরে বেশ ধরছেন লম্বা জুব্বা লাগাইয়া বড় হাজি সাহেব। আল্লাহ কোন হাজি সাহেব তুমি আমার ঘরে গিয়া ডাকলেও তোমার ডাক আমি শুনতাম না, কথা হয় না? আর হালাল খাইয়া কুরের ঘরে বৈশাও যদি কেউ আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে তার ডাকে আমি সারা দিই। জোরে বলে সুবহানাল্লাহ। কুরের ঘরে বৈশা আল্লাহকে চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, আল্লাহ আমি গুনাহগার, আমি গুনাহ করেছি, আর জীবনে গুনাহ করব না। ওই গুনাহগারের গুনাহ যদি বৃক্ষরাজি পরিমাণ হয়, এই গুনাহগারের গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণ হয়ে যায়, ওই গুনাহগারের গুনাহ যদি আকাশের বৃষ্টি যে ফুটা পড়ে পরিমাণ হয়ে যায়, গুনাহগারের গুনাহ যদি বালুর স্তূপের পরিমাণ হয়ে যায়, পাহাড়ের সমান হয়ে যায়, করে ঘরে বসে যদি আল্লাহকে ডাক দে, আল্লাহ আমি গুনাহগার, আমি গুনাহগার, আল্লাহ বলে আমাকে ডাক দেওয়ার সাথে সাথে আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। বলে সুবহানাল্লাহ। কিন্তু সুদ খাইয়া নমাজও বইছে মুসল্লি আগের খাতারের। আল্লাহ কয় তোর নামাজ খবর নাই, দূর তোর মুখ সুদের গন্ধ করে। কথা হয় না রে? বিড়ি খাইলে বিড়ির গন্ধ করে নি, মদ খাইলে মদের গন্ধ, গাঞ্জা খাইলে গাঞ্জার গন্ধ, গুস্ত খাইলে গরুর গুস্ত খাইছে, এটা গেরাম করে। কথা হয় না? কিন্তু সুদখোরের মুখের মধ্যে হারামের গন্ধ। ফেরেশতায় কয় হাই হাতা দূর হ, তোর মুখের মধ্যে ওই সুদের গন্ধ। পায়খানার গন্ধ জেলা হারাম, পায়খানা খাওয়া জেলা হারাম, সুদ খাওয়া হারাম। কথা হয় না? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পায়খানার গন্ধ লাগে মানুষের নাকে, বলে না না এ তো গন্ধ তোর শরীরের মধ্যে পেশাবের গন্ধ করে, পায়খানার গন্ধ করে। আল্লাহর নবী বলেন যে মানুষটা সুদ খায়, সুদ করে নে, বেটা হইল সুদ করে, আর বেড়ি হইলে জুড়ে কই সুদ করে। যখন নামাজও যায় ফেরেশতারা কয় তোর মুখের মধ্যে সুদের গন্ধ করে, তোর খানির মধ্যে সুদ, তোর লেবাসের মধ্যে সুদ। দুইটা জিনিস মানুষের সব সময় প্রয়োজন, খানি আর লেবাস। খানি আর দুইটা জিনিস লাগে না?
খাইতে হয় আর পোশাক পরিধান করতে হয়। ফেরেশতারা তোর দুইটার মধ্যে সুদের গন্ধ করে, এর গন্ধ হরে সবসময় যারা বিড়ি খায়, ফাতা বিড়ি, আখিস বিড়ি আছে কিনা নাই, এটা যারা খায় হেরা শরীর তার গন্ধ হরে, কাপড়ের মধ্যে বিড়ির গন্ধ হরে, যারা সবসময় ফাঁক পবিত্রতা হয় না, কাপড় সাপড় দইয়া দেয় না। তো আল্লাহ কইন ফেরেশতারা কষ্ট পায়। ফেরেশতারা কিটা পায়? পিঁয়াজ খাইয়া মসজিদে যাওয়া মাকরু, পিঁয়াজ খাইয়া মসজিদে যাওয়া কিতা, কারণ মুখের মধ্যে পেঁয়াজ গন্ধ হয়, কাঁচা পেঁয়াজ খায় না দেখে নিষেধ। এই জন্য পেঁয়াজ খাইয়া মসজিদে যাওয়া নিষেধ। তুমি হারাম খাইয়া সুদ খাইয়া মসজিদে যাও, তোমার দোয়া কবুল হইব, কবুল হইব। তাইলে আল্লাহ লা তাকুলুল রিবা, সুদ খাইও না, তুমি খাইলাই। অস্বীকার হল আয়াত কাফির, আর অস্বীকার না হইরা আমল করলে সুদ খাইলে তুমি কবিরা গুনায় লিপ্ত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় আমার ওই নমাজের দরকার নাই যে নমাজি সুদ খায়, ঘরে বইয়া বেটি ঘরে বইসা তসবিহ পড়তে পড়তে তসবির তার না ফাটি যায়, তসবিহ পড়তে পড়তে তসবির থানা খাই গেছে বলে কিতা কমায় এ তো তসবিহ পড়ো বলে তুমি বলে সুদ খাও, সেটা হয়েছে আমি কোনো হতো বেশি খাই না, কম কম খাই, কিছু কিছু খাই, বেশি খাই না, অল্প অল্প আমি সুদ খাই। আচ্ছা এখন চাই হ্যাঁ যেগুলা খানে হারাম, অল্প খাওয়াও হারাম, বেশি খাওয়াও। আচ্ছা লবণ একটু লাগাইলে মিষ্টি লাগে না তিতাও, লবণ তুতায় বলে একটু খাইছি বলে তিতাও লাগে, জিব্রান টেস্ট করলেও তিতা লাগে, বেশি খাইলেও ঠিক। আমি বাবা সুদ তুরা খাইলেও গন্ধ লাগাইছো শরীর, মুখ পেটের ভিতরে সারা শরীর। কুরআন শরীফের আয়াত রে বাবা এত কঠিন, আমি যদি আলোচনা করি সুদের সারা রাত আমি আলোচনা করতাম পারবো, এত সুদের আলোচনা আল্লাহ কুরআনে কইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন যারা সুদ খায়, সুদ খুরনি, তোমার শরীরের গোশত হারাম হয়ে যায়, তোমার শরীরের পোশাক হারাম হয়ে যায়, ভিটামিন খাইছো, ফল ফাকর খাইছো, মাঞ্চের ফখর থেকে টেখা গলাত ফাড়া দিয়ে আনছে, টেখা কথা হয় না, টেহা দেয় নাই, 1020 টাকা প্রতিদিনে দিতাই নাই আর ভাইতাইও নাই। কোন বেটা ডরাইয়া ফরের দিন ওই বেটি তার বাড়ি হাজিরা দিতেছে, টেকা দিতে ফাড়তাই নাই। কিতা মনে করো এই সময় তো কইবর করে ফার খাইবা, তোমার ফেরেশতায় তো আমার একটা কম দিত না, তো তুমি 10 টাকা কম দিতে সুদ করে কিতা হয়, 1020 টাকা কম দিতে হয়, ফেরেশতা একটা কম দিবে না, তেহেরা যদি আপনার একটা কম দিতে, ঝুমরা কম দিতে এখানে। এই জন্য আল্লাহ এখন সুদ খাওয়া কিতা হারাম। সুদ দুনিয়ার মধ্যে কাফির থেকে সুদের প্রচলন শুরু হয়েছে। এই জন্য আল্লাহ বলেন 20 অংশ কাফের যাবে, আর তুমি সুদ করির কি হালত হবে আল্লাহ বলেন। সুদ করের উপর লানত কিভাবে? আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিনাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। সুদ যে দেয়, সুদ যে খায়, 4 জনের মানুষ লাগে। কয় ধরনের মানুষ? জুড়ে বলেন কয় ধরনের? একজনের সুদ দেয়, একজনের সুদ নেয়, কথা হয়। একজন সাক্ষী থাকে, একজনের লেখে রাখে। এই জন্য আল্লাহর নবী বলেন 4 দলের উপর আমার লানত, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মাখলুকাতের লানত ও অভিশাপ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যারা সুদ খাইবে, যারা সুদ দিবে, 2 দলের মধ্যখানে যে সাক্ষী থাকবে বলে আমি তোমার জামিন না দিলে আমি দিব না, খাইছে নি হে না খাইছে না হে সাক্ষী, মধ্যখানে একদল তাহে না তাহে না, ফল জ্বলি যায় কি এরকম চোখ লাগা ওরা আসেননি, ফলের গাছের পাশে ইয়া শেষ ইয়া কইলে ওই সব জ্বলি যায় কি। টমেটো গাছ আছে ইয়া, পরের দিন জিম ধরে যায় গাছে। ফেফে গাছে দেখে ইয়া ইয়ে তো ফেফে সাসাল লাগিয়েছি চোখ। আমি নিজে দেখছি একবার ছাগল ফরইছে, বাচ্চা দিছে, ছাগলের স্তন একটু বড় হয়েছে, এক মহিলা ইয়া ফাটি গেছে স্তন। ই চাষা মহল্লার মধ্যে 1 নম্বর সুদ করে
এই মহল্লার মধ্যে 6 নম্বর সুদখোর আবার ই চাচার 2 নম্বর গুণ চোখ লাগাও না চাচা কিটা চাচা ই চাচারে দাওয়াত দিছে এক বেটায় বন্যায় ছিলেন বা 22-এর বন্যার সময় বেটার চতুর বাড়ির ঘরে সব দিকে ফেনাইসা বাড়িতে লাগিয়ে গেছে কি খামলা লাগাইবো কয়টা টেকা যাইব কি 1000 টাকা তে আমার টেকার থেকে বাঁচার জন্য ওই চাচাজি যে সুদকুর এখন তো দাওয়াত কালাই খাওয়াইলিনি সব শেষ চাচাজি আইসই বাতিজা কিতা বেটা বলে কালকে দুপুরে আমার ঘরে দাওয়াত ই সুদকুর নামাজ না পইরা ওই আজানের আগেই গেছে গিয়া ওই দেখে বাড়ির পাশে ওই বাতিজা বাড়ির তুই বলে বাড়ির বলে একটা নৌকা লইয়া নৌকা আনছে ওই ইয়া চোখটা খালি ঘুরাইছে বাড়ির চতুর্দিকে কিতা ফেনাসি নই আপনারা খালি ইয়া যার মনে হইয়া দিছে জ্বলি গেছে কি বাতি যায় গো চাচা আমার দাওয়াত খাওয়ানিটা কামো লাগছে কথা হয় না আমার দাওয়াত খাওয়ানি কি লাগছে ঠিক তেমনি ভাবে সুদকুর তো আখেরাতে কষ্ট পাইব ওই সময় যারা সুদকুরি গুলো খায় গিয়া হেরা যখন এই শাস্তিটা হেরাও কিছু বুক করতে হইব ওই সময় সুদকুরি হইব ঠিক আছে কিতা আছে আমরা খাইয়া শাস্তি আর তোমারে খাওয়াইয়া কথা কই না আমি খাইয়া জাহান্নাম আর আমার টেকা তোমারে খাওয়াইয়া এমনি খাইছে না ঘুরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদকুর নামাজ কবুল হবে না মসজিদে নামাজ পড়তে টাচ ফাড়াই দিছে টাচ কিটা করছে সুদ খায় কিটা খায় আল্লাহ এখন দূর যা কিটা যা নামাজ কবুল না হজ কইরা কাবাগর হাজরে আসওয়াদ পার করে সুমাইতে খালা করিলা খিতা করিলা আসেনি হাজি সাহেব কজন হজরে আসওয়াদ পার আসেনি গিয়া শয়তানে ডিল মারে শয়তানে কয় আমারে মারতে আইছো কিতা কয় আমি তোর গর্ব আছি কই আছি এই জন্য সুদকুর নি আমারে মাঝে ওয়াজ দেয় না কারণ আমার এটা দিলে আমি শুলাই নাই কিতা করিলাই এই জন্য আমার কোনাগানের তফসিরে আগেই জানে নেটো যারা দেখছে কাউসার আহমদ হাবিবি সাহেব আমার সুদের ওয়াজ দেয় না হয় না আর এই বাবারে সুদ দিলে গেলাম মোবাইল লাগে কিতা লাগে সুদকুর নি পরের দিন ওয়াজ টেকা দেন আমার দ্বারা গেছে মসজিদ এক সুদকুর নি ইয়া আল্লাহ কোনা লাগেছে আমার গিয়া কয় হুজুর আমি এই সময় লেখাপড়া করি আমার কয় হুজুর মসজিদে কিছু টেকা দিতাম তবে হুজুর আমার টেকার মধ্যে বেজাল আছে কিতা আছে কিতার বেজাল আমি কইলাম খেত দিতাই আপনারা লাশ দিয়ে রাখুন এটা কিতা হয় খাটিয়া হয় কেউ কিতা হয় লাশ রাখা জানাজার নামাজ পড়েন না নি আপনাদের দেশে কি হয় খরার কিতা খরাল খরালের টেকা দিত হিবেটি মহিলা মানুষ আমার কাছে গেছে এক জায়গায় গিয়া হয় হুজুর মসজিদের খরাল বানাইতা যে আমি কিছু টেকা দিতাম ওই টেকাটা ইকানো লাগানো যাই বলে দেখুন কোন টাকা জানে মারবি একটা হইল যেমন একটা বাড়ি দিছে তাহলে একটু দুঃখ পাইছে কিন্তু যদি জানে মারিলাই আচ্ছা এখানে খরালো জানে মারলে গে এখানে রাহন লাগে কথা হয় না ঠিক কিনা জানে মরে গেলে কি এখানে টেকা যদি হারাম হয় তে হালাল টেকা রাখতো কোন জায়গা যে বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন সুদকুরিয়া আল্লাহর কাছে সামনে দাঁড়াইতে পারবে না কেন নামাজ কবুল নাই রোজা কবুল নাই হজ কবুল নাই যাকাত কবুল নাই এক বেটা রোজা রাখছে সারা দিন ইফতারির সময় কিটা খাইছে সুদের টাকা দিয়ে ইফতারি খাইছে আচ্ছা আপনারা ফতোয়া দেন আমি না রোজা কবুল হইছে সারা দিনের রোজা হইছে আমি কইছি না পরে কইতে পারতে না আমি কইছি আপনারা ফতোয়া দেন সারা দিন রোজা রাখলো ইফতারি করতে কিতা দিয়ে
হারাম টেকা দেখি দাদি সুদের টেকার খানি রোজা সারাদিন সোয়া বইল না সুদের টেকা খাই আরো গুনাহ হইল নামাজ কবুল নাই রোজা হজ কবুল হবে না যাকাত দিলে কবুল হবে না সুদ নেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ সুদ করনি আল্লাহরে ভয় করো সুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তোমার ভিতরে যদি আল্লাহর ভয় আছে তুমি সুদ খাইতে পারো না কারণ যেই সময় লেনদেন করো আল্লাহ আসেন কিনা আসেন না আল্লাহ বলে সুদ করনি তুমি যেই জায়গায় গিয়ে লেনদেন করো আমি আল্লাহ দেখি আমি আল্লাহ শুনি আমি আল্লাহ তোমার পাশে আছি জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য সুদ করিনি আজ থেকে তওবা করে ভালো হইয়া যাইতে হইবাই কিন্তু ভালো হইলে চলবে না ওই সুদ যার কাছ থেকে আইনা খাইছো তার কাছে আবার ফিরিয়ে দিতে হবে জোরে বলেন ঠিক কিনা বলে হুজুর এখন ধনী হয়ে গেছে কি এখন ভালো হয়ে যায় তওবা কইরা কিন্তু আগে দেখাইছো এগুলো হয়ে যাইতো কথা হয় না এই জন্য সুদ যার কাছ থেকে আনছো যত টাকা তুমি আহার করছো ওই পরিমাণ তার কাছে ফিরাইয়া দিয়া তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে আর না সারা জীবন তওবা করলে আল্লাহ বলেন তওবা কবুল হবে কারণ তোমার ভিতরে রইয়া গেছে কিতা রইছে আল্লাহর নবী বলেন যারা সুদ খায় যারা পুরুষ হোক মহিলা হোক সুদ করেনি পেট হারাম হয়ে যায় জবান হারাম হয়ে যায় পেটের ভিতরে ভিটামিন খাইছে মানুষের কাছ থেকে টাহাই না আপেল খাইছে কমলা খাইছে বেদানা খাইছে ভালো গরুর গোশত আইনা খাওয়ার পরে তার একটা ভিটামিন হইছে ভিটামিন থেকে বীর্য হইছে আল্লাহর নবী বলেন ওই বীর্যটাও হারাম হয়ে যায় কথা হয় না হারাম খাবারে আরাম নাই আর হারাম খাইয়া যে বীর্য হয় ওই বীর্যটা হারাম সন্তান যেটা ওইটা হালাল জাদা না হারাম জাদা কারণ তোমার যে বীর্য হয়েছে হালাল খাইয়াছে না হারাম খাইয়াছে আচ্ছা আপনারা কৌকা চাই সকলে আপেল আঙ্গুর বেদানা খাইলে ভিটামিন হয়নি বীর্য হয় কিনা হয় না যে বীর্যটা হইব হারাম খাওয়ার পরে হারামের অংশ বীর্য নবীজি বলেছেন ওই বীর্যটা তোমার হারাম হয়ে যাবে মুসা আলাইহিস সালামের যুগে এক বেটায় কথা বুঝরানি এক বেটা খালি খান দেশ আকাশ মুকাতুল্লাহ খালি চিল্লান আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি একজন যুগের পয়গম্বর নবী মুসা কালিমুল্লাহ আমি রাস্তায় দিয়ে হাঁটার সময় দেখতে পেরেছি একজন মানুষ আল্লাহর ইবাদত করে তোমার ইবাদত করে তোমার কাছে কান্নাকাটি করে আল্লাহ আমি মুসা পয়গম্বর তাকে আশ্বাস দিলাম আমি তাকে সান্ত্বনা দিলাম এ পথে কাঁদিস না আমি আল্লাহর নবী মুসা আমি আল্লাহর কাছে কথা বলতে যাইতেছি পথিক রে আর কাঁদতে হবে না তোমার গুনাহ আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করাইয়া আমি তোমার গুনাহ মাফ করাই দিব জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা পয়গম্বর আল্লাহর দরবারে গেলেন আল্লাহকে বললেন তোমার একজন বান্দা রাস্তার পাশে বসে দীর্ঘদিন ধরে কাঁদি চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ আমি যুগের পয়গম্বর আমি তাকে ওয়াদা দিয়ে আসছি তুমি তার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ বলেন হ্যাঁ মুসা রে সারা জিন্দেগি যদি সে কাঁদে তার চোখের পানি যদি শেষ হয়ে যায় চোখ দিয়া যদি রক্ত বাহির হয় ওই রক্ত যদি বাহির হইতে হইতে শরীরে রক্ত শেষ হয়ে যায় মুসা রে তার হাতগুলি যদি আকাশে চলে যায় রে মুসা কিন্তু ওই আকাশ পর্যন্ত যদি তার হাতগুলি চলে যায় আমার কাছে কাদের মুসা আমি তার দোয়া কবুল করব না আল্লাহর পয়গম্বর মুসা বললেন কেন আল্লাহ বললেন মুসা তুমি জানো না তোমার জমানার এক নম্বর টাটকা সুদকু
সুদ করে বাঘ ধরছে, কিতা ধরছে মুসারের রাস্তা ছাইয়া বাঘ ধরছে। আল্লাহর দ্বারা গেলে তো ক্ষমা করবা। আল্লাহ যার কাছ থেকে যত আনছে সুদ তার টেহা ফিরাইয়া দাও, গিয়া হো তওবা করতো, তওবা করলে আমি কবুল করবো। আর না হয় হাত যদি এমন আমি লম্বা করে দিই আর তার হাতটা আকাশ পর্যন্ত উঠে যায়, তার তওবা কবুল হবে। আমরা যারা যারা খাইয়া পেট মোটা করছে কিনা করছে না, এই দিকে গেলে আরো লম্বা আলোচনা। পেট যারা মোটা হলে সুদ ঘুরের অধিকাংশ পেট মোটা হয়, কথা হয় না। সুদ খায় ঘুষ খাইয়া পেট খিদা হয়, মোটা ওই লোক না হইলে না হোক আখেরাতে এর পেট মোটা হইব। কি তুইব বড় শাহজালাল মোটকা দেখছুন না নি, টেহা দেন দে মানছে দুইটা ডেক আছে নি কথা হোকা সিলুড়ি ভাষা হয় আর কথা হোকা ওই ডেক দেখে আরো বড়ই বড় না পেট গুণ কিতা গুণ। আল্লাহর নবী বলেন আমি যখন মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাই, পারছে কারণে পারছে, আবু জেহেলে পারছে, হামানে পারছে, যে তুমিও যে কোনো মানুষ আও না কেন, মুসলমানের সঙ্গে যে কোনো বাহিনী আপ না কেন, পারছে না, ভবিষ্যতেও পারবে না। সুরে বলেন ঠিক কিনা? ঠিক কোনো মানুষও দেখাইয়া আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে, যুদ্ধ করার যে সময় আইবাই আবার আগে আসার খাইয়া ট্যাং বাইঙ্গে ফেলবে, হতা হয় না। এই জন্য আমরা যারা এখনো সুদ খাই এলাকাত সুদকুর নিয়ে আসেন, আপনারা তওবা করুকা। সময় সংক্ষিপ্ত, তওবা করার দরকার আছে কিনা নাই? একটা করে না হইলে লম্বা আলোচনা, আর আমার 5 মিনিট সময় আছে। আচ্ছা এটা বুঝছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদ খায় সুদকুরনি এরা সঙ্গে যুদ্ধের ঘোষণা। এরা কিতা করতো? ফিরাইয়া তওবা করতো। তওবা হলে কি হয়? পিছনের গুনাহ মাফ হয়। কিভাবে তওবা? যে গুণ খাইছে ফেটো ইগুণ রাইকা না ইগুণ দিয়া, বাড়তি যে গুণ খাইছে ইগুণ দিয়া তওবা করতো। আমি তওবা কবুল হইতো না। হাবিবে আজমি নামে একজন বান্দা ছিলেন, সুদকুরের প্রধান একজন। সুদকুরের নাম হাবিবে হাবিবে আজমি। 1 নম্বর সুদকুর বাবা। এলাকা নাই, জেলা নাই, দেশের মধ্যে 1 নম্বর। সবাই পৃথিবীর মধ্যে ছিলেন বাবা। হঠাৎ করে আল্লাহর বয়ন্তর আইছে, সাইরাতি আল্লাহর এমন ইবাদত লাগছেন, আল্লাহ উনার ঘরের মধ্যে আল্লাহর হুকুমে ফেরেশতারা মানুষের বেশে হাবিবে আজমির ঘরে খাবার পৌঁছায় দিয়েছেন। জুরে হোক সুবহানাল্লাহ। আরেক জাত বাড়াইছে এখন তীর খেলা আছে কিনা নাই? ইয়া মোবাইল কিতা প্রথম লাভ দে, খালি কিতা দে, ইয়া 1 লাখ 2 লাখ 3 লাখ দেলায় এক টান দেওয়ার সময় দে। বাত চিনুনি, বাত যার শরীর আছে বাত লামে লামে সিঙ্গা লাগাইনি বিটিয়া উরুং পুরুং তুরুং কইয়া দেওয়ার সময় লাগায় একটা সিঙ্গার ভিতরে তোমার বাতের রক্ত তার মুখ তা হয় না রে। সারা জীবন কোমরও বেদনা, লড়তে পারছে না, আর এক সিঙ্গা লাগাইছে কিছু পালা আছে, তা হয় না। এখন বারে একটা হিটের মেশিন, কিতার মেশিন, হিট দিয়ে ঘুম পাতাইয়া বাত শরীর থেকে যায়। তে তীর যারা খেলেন, তীর খেলা তো হারাম। এই জন্য লম্বা আলোচনা তীর সম্পর্কে অন্যদিন আল্লাহ যদি এলাকায় কোনো জায়গায় আসি, তা হইলে জুয়া, মদ, গাঞ্জা এগুলোর আলোচনা আরেকদিনই বই না। আজকু এই পর্যন্ত তা হোক, তীর খেলা হারাম, এই খেলা যাওয়া যাবে না। প্রথম ভাই আপনারে দিব দিব দিব, আর এমনি এক টান দিলে সিংগায় জেলা নেই কি তোমার শরীর থেকে বাতের রক্ত এমন টান দিব, মোবাইল বেচা লঙ্গি উঙ্গি কুইল্লা বেচা দিয়া লাগে হইলে তেন ওটা করুন না লিতাম নি। এক বেটা অলস খানা বানাইছে, খিতা বানাইছে, সবাই গিয়ে অলস খানা তো মাগ না খানি, খিতা খানি। আমার বাসা বুঝুননি, খাওয়া দাওয়া সব ফিট, সব অলস ই গর গিয়া জায়গা লইছে। এমনকি বালা মানুষ অলসের বেশ ফিরে গেছে। তীর খেল তো এক বেড়া এই বেটা গেছে, তীর খেলে তো সব বই দিছি আজকু অলস দেখা তাহলে দেখাইতো। তীর খেল দেখাতে সব বই লিছে, খিতা বই লিছে
এখন টাকা পয়সা কিচ্ছু না, গরদে যাইতো বউয়ে যদি হয় 1 লাখ টাকা লইয়া গেলায়, এখন দিকে 1 টাকা তোমার সাথে না ঠিকা হয়, গরুর বেটে ও লেফের তলে ওরতাল দিব, কিতা দিব ওরতাল বুঝনি, যারা বিয়া করছেন এরা বুঝল। একদিন যদি বেডি জামাইয়ের সাথে কথা হয় না, এটার নাম কিতা? 10 মিনিট কথা না কইলে রে বউ লেফের তল গরম। যারা বিয়া করছেন এরা বুঝবা, যারা বালা বেটি পাইছেন আলহামদুলিল্লাহ, যারা পাইছেন না এরা লেফের তল গরম। জিগাইয়া দেখুন প্রতিদিন আমরা কাছে আয়, ইমাম সাহেবের কাছে আয়, তো মানছে পানি ভরা তেল ভরা, জুরা মিলে না অশান্তি, জুরা কিভাবে মিলানি যায় সপ্তাহে ইমাম সাহেবের কাছে। ডাক্তারের কাছে যায় দশভঙ্গ হইলে, আর ইমাম সাহেবের কাছে আর দশভঙ্গ হইলে কথা হয় না রে। যে ওই তীর খেলতে খেলতে সব বাইলিছে, যেহেতু কইছুন আমি 2টা মিনিটে হয়, এখন হে গেছে অলস খানা, কিতা খানা বলে আর কোন খানা খানি পাই, বউয়ে তো দৌড়াইব, বউ জঙ্গলি কিতা কিরকম। এখন কিতা করছে অলস খানা গেছে, যেহেতু আসু তীর খেলতে খেলতে সব বাইলিছি, অলস খানাত গেছে। যাওয়ার পরে ওরস খানা যে বেটা বানাইছি, বেটা কয় ইয়ে তো মানুষ, আমি তো বাড়ছে, আমি তো বাড়ছি 5-7 জন লুল্লা খানা থাকবো। ই যে ভাই আমার ঘরে আওয়াজ শুরু করছ, আমার সব কিছু দিতে দিতে ঘরের আমি যেগুলা খাইতাম এগুলো দিন পরে পাইতাম না, সব বেচা দেওয়া লাগবো না, গোর করি যার কি তীর খেলার বেটা গেছে। হে বেটা যুক্তি হচ্ছে আজকে একটা পরীক্ষা হইলে কিতা করিলাই, হে কিতা হচ্ছে আগে আসিল খেলের ঘর, সোনের ঘর আসিল, বিল্ডিং আসিল না আগে, যারা কিছু বয়স্ক হেরা ওই খেরের ঘর আছে। হে বেটা অলস খানা বানাইছে খেরের ঘর, গিয়া ওই মেসটুকু আগে আসিল মেস, একটি হাদি মিলতো টুকা দিয়া দিছে জ্বালাইয়া, ওলর যারা এরা তো থাকবো, আর বালা যারা আছে এরা থাকবো না, যাইব কি আপনারাই ফতোয়া দেখে যাইব না যাইব। যারা ওলর যারা লেংরা ফাও নাই, চৌকে দেখে না লুলাইরা যাইতে পারবো, খবর বাবা ফরমু আগুন, এরপর আমি তো যাইতাম পারি না, চৌকে দেখি না আগুন যে সময় লাগাইছে ওই তিরখোলার বেড়া। এখন নম্বর সুস্থ মানুষ হে কিতা করছে কয় রে বাবা, লঙ্গি তাকক লঙ্গি ফালাইয়া দৌড় গিয়া যখন গরো গিয়া পড়তো তাবা দে ওই লঙ্গির খবর কিতা কইস না, ডাকাইতে তৈরা টেকাও নিচ্ছে, লঙ্গি হরিছে ডাকাই। এ বেটা আরো বড় চুক্তিবাজি, ঠিক না বড় কাছে। যাই হোক, আমি অনেক কথা হইলেছি, লম্বা আলোচনা, আমার মনে হয় তো লম্বা আলোচনা কেউ করে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ থেকে, হারাম থেকে, ঘুষ থেকে বাঁচার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।